আসসালামু আলাইকুম। উল্লেখযোগ্য আধুনিক কবি এবং তাদের কবিতা নিয়ে আজকের আয়োজন, মন দিয়ে দেখতে থাকুন। অক্ষয় কুমার বড়ালের কবিতা হচ্ছে এশা। অমিয় চক্রবর্তীর কবিতা হচ্ছে বাংলাদেশ। অনেকবার এই প্রশ্নটি এসেছে, বাংলাদেশ কবিতাটি কে লিখেছেন? উত্তর হচ্ছে অমিয় চক্রবর্তী। আব্দুল কাদির, জয়যাত্রার কবিতার লেখক হচ্ছে আব্দুল কাদির। আবু হেনা মোস্তফা কামাল, তার লেখা কবিতা হচ্ছে আপন যৌবন বৈরী। আবু জাফর ওবায়দুল্লাহ লেখা কবিতা হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি কোনো এক মাকে। এই দুইটা। আবুল হোসেনের লেখা কবিতা হচ্ছে গায়ের ডাক। আমি কিংবদন্তির কথা বলছি, এই কবিতাটি কে লিখেছেন, এই প্রশ্নটা বারবার এসেছে, মনে রাখার চেষ্টা করবেন। আবু জাফর ওবায়দুল্লাহ। আল মাহমুদ আল মাহমুদের লেখা কবিতা হচ্ছে সোনালী কাবিন এবং তিতাস। সোনালী কাবিন কে লিখেছেন, এই প্রশ্ন বারবার এসেছে। আহসান হাবিব, আমি আগন্তুক নই এবং পূর্বাশার আলো, তার লেখা দুইটি কবিতা হচ্ছে আমি আগন্তুক নই এবং পূর্বাশার আলো ভালো করে মনে রাখবেন, আহসান হাবিব লিখেছেন। গোলাম মোস্তফার লেখা কবিতা হচ্ছে তরুণের অভিযান এবং জীবন বিনিময়ে মনে রাখবেন, গোলাম মোস্তফা লিখেছেন। জীবনানন্দ দাশ, তার লেখা কবিতা হচ্ছে বনলতা সেন, আবার আসিব ফিরে। দুইটাই খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। জসিমউদ্দিন, কবর, বারবারই এসেছে। দাউদ হায়দার, জন্মই আমার আজন্ম পাপ। নির্মলেন্দুগণের লেখা কবিতা হচ্ছে না প্রেমিক না, বিপ্লবী হুলিয়া। ফরুক আহমেদের লেখা কবিতা হচ্ছে সাত সাগরের মাঝি এবং পাঞ্জারি। দুটি বেশ গুরুত্বপূর্ণ। সাত সাগরের মাঝি ফরুক আহমেদ লিখেছেন। বন্দে আলী মিয়ার লেখা কবিতা হচ্ছে আমাদের গ্রাম। বিষ্ণু দে লিখেছেন হচ্ছে উর্বশী ও আর্টেমিস। বিস্মরণী, পলায়ন, রাত্রিশেষ। বেগম সুফিয়া কামাল লিখেছেন হচ্ছে তাহারেই পড়ে মেনে। অভিযাত্রিক, জাগো গো অরণ্যকন্যারা। বুদ্ধদেব বসুর লেখা কবিতা হচ্ছে দ্রৌপদীর শাড়ি, শীতের প্রার্থনা এবং নদীর স্বপ্ন। মহাদেব সাহার লেখা কবিতা হচ্ছে ফুল কই শুধু অস্ত্রের উল্লাস। মোহাম্মদ মনিরুজ্জামানের লেখা কবিতা হচ্ছে শহীদ স্মরণে। যতীন্দ্রমোহন বাগচির একটি উল্লেখযোগ্য কবিতা হচ্ছে কাজলা দিদি। অন্ধ বসুও তিনি লিখেছেন। কাজলা দিদির লেখককে প্রশ্ন আসে, উত্তর হচ্ছে যতীন্দ্রমোহন বাগচি। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর লেখা কবিতা হচ্ছে বাতাসে লাশের গন্ধ। শহীদ কাদরির লেখা কবিতা হচ্ছে উত্তরাধিকার। শামসুদুর রহমান লিখেছেন হচ্ছে স্বাধীনতাতম এবং একটি ফটোগ্রাফ। দুটি বেশ গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। সমর সেন লিখেছেন গ্রহণ। সিকান্দার আবু জাফরের লেখা কবিতা হচ্ছে 21শে ফেব্রুয়ারি, বাংলা ভাষা, বাংলা ছাড়ো। সুধীন্দ্রনাথ দত্তর লেখা কবিতা হচ্ছে অর্কেস্ট্রা, হৈমন্তী এবং শাশ্বতী। সুকান্ত ভট্টাচার্যর লেখা কবিতা হচ্ছে 18 বছর বয়স এবং দুর্মর। 18 বছর বয়স, এটি কে লিখেছেন, এই প্রশ্নটি বারবার এসেছে। উত্তর হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। সত্যেন্দ্রনাথ দত্তর লেখা কবিতা হচ্ছে মানবের জাতি, উত্তম ও অধ্যম, পালকির গান। হাসান হাফিজুর রহমানের লেখা কবিতা হচ্ছে অমর একুশে। হুমায়ুন কবিরের লেখা কবিতা হচ্ছে মেঘনার ঢল।
হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা হচ্ছে জীবন সঙ্গীত এবং অশোকতরু। ধন্যবাদ ভিউয়ার্স। আজকের আয়োজন ছিল উল্লেখযোগ্য আধুনিক কবি এবং তাদের রচিত কবিতা নিয়ে কিছু আলোচনা। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।